IQ Z10 টার্বো ফোনটা রিসেন্টলি বাংলাদেশে আনঅফিশিয়াল লঞ্চ হলো এবং ফোনটা বাজেট যা যা অফার করছে ভালোই বলা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে বলে রেখে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন আর চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে যদি কথা বলে ফোনটির ডিজাইনে, তাহলে ফোনটির ডিজাইন একটু পরিবর্তন আনা উচিত ছিল IQ-এর, তবে এটাও খারাপ না। ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.780 ইঞ্চি একটা LED AMOLED প্যানেল, যেটা 144 হার্জ রিফ্রেশ রেট, HD টেম্পারেচার সাপোর্ট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 4400 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লের বেজেল এক কথায় সুপার ন্যারো কালারে থাকে, এক কথায় সিমেট্রিক্যাল। আর ডিসপ্লের দেখে সকলের কাছে ভালো লেগে যাবে এবং কন্টেন্ট ওয়াচিং, সোশ্যাল মিডিয়া সব কিছুতেই ডিসপ্লেটা একদম অসাধারণ বলা যায়। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400, যেটা মূলত একটি 4nm চিপসেট এবং এর আন্তর্জাতিক স্কোর 16 লক্ষের কাছাকাছি। এবং ফোনটা কিন্তু গেমিংয়েও অনেক ভালো পারফরমেন্স দেয় এবং মাল্টিটাস্কিং, গেমিং সব কিছুতে এক কথায় অসাধারণ পারফরমেন্স দেয়। এবং সব মিলিয়ে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 প্রসেসরটাকে কিন্তু ভালোর কথায় রাখা যায়। যেহেতু প্রসেসরটা ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারে, সেহেতু এই প্রসেসর সেকশনকেও অনেক ভালো বলা যায় এই বাজেটে। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে আর দুটো ক্যামেরা, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এখন চলুন দেখা যাক যে ফোনটির ক্যামেরার ছবির কোয়ালিটি কেমন এবং ক্যামেরাটা বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে কিনা। রেজাল্ট ভালোই বোঝা যায় এবং ফোনটির ছবি ডিটেল এবং আদারওয়াইজ কালার একটু ভিভিয়েন্ট করে প্রেজেন্ট করে, একটু ভাইব্রেন্ট হয়ে যায় এবং দেখতেও ভালো লাগবে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ। ভিডিও রেকর্ড করা সর্বোচ্চ 4K 30 FPS। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 7620 mAh এবং এই ফোনটিতে চার্জার হিসেবে আছে 90 ওয়াটের চার্জার। আর এই ব্যাটারি এবং চার্জারের কম্বোকে কিন্তু এই বাজেটের কিলার বলা যায়। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট পার অ্যান্ড্রয়েড 15 এবং এই ফোনটিতে মোটামুটি 2 থেকে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। সমুদ্রে ছিল পুরো ভিডিও। ফোনটির সকল সেকশনে মোটামুটি ভালোই বলা যায় এবং পার্সোনালি আমার কাছেও ভালো লেগেছে। ফোনটি মোটামুটি রেকমেন্ডেবল, তবে এই বাজেটে আরও অনেক অফিসিয়াল বেটার ডিলের থেকে আছে, সেগুলো চাইলে দেখতে পারেন। এই ছিল পুরো ভিডিও। লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।